আন্দোলনকারীদের হত্যা করা বন্ধ করেছে ইরানের আয়াতোল্লাহ আলী খামেনেইর সরকার। এমনটাই ঘোষণা করল আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এই বিষয়ে এখনো পর্যন্ত মুখ খোলেননি তেহরান। কিন্তু ট্রাম্পের এই দাবির পরেই প্রশ্ন উঠছে, তাহলে কি মার্কিনের চাপেই পিছু হটল ইরান? ইরানের মূল্যবৃদ্ধি, স্বাস্থ্য, শিক্ষা সহ বিভিন্ন ক্ষেত্রে প্রশাসনিক ব্যর্থতা, কট্টরপন্থী ধর্মীয় শাসনের বিরুদ্ধে পথে নেমেছে ক্ষুব্ধ সাধারণ মানুষ। সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনেইয়ের বিরুদ্ধে সর্বাত্মক বিদ্রোহ শুরু হয়েছে। অভিযোগ, বিক্ষোভ রুখতে হিংসাত্মক দমন-পীড়ন চালাচ্ছে দেশটির নিরাপত্তা বাহিনী। এই পরিস্থিতিতে ইরানের অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ মোওয়াহেদি আজাদ হুঁশিয়ারি দেন, কিন্তু কেউ বিক্ষোভে শামিল হলেই তাকে ঈশ্বরের শত্রুর তকমা দিয়ে মৃত্যুদণ্ড দেওয়া হবে। এরপরেই তেহরানকে পাল্টা হুমকি দেয় ট্রাম্প। বলেন, ইরানে যদি আন্দোলনকারীদের মৃত্যু কার্যকর হয় তাহলে আমেরিকা কড়া পদক্ষেপ গ্রহণ করতে পিছপা হবে না, ভয়ঙ্কর কিছু ঘটবে। ওয়াশিংটনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প ঘোষণা করেন, আমার কাছে খবর এসেছে, আন্দোলনকারীদের হত্যা করা বন্ধ করছে ইরান। বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড দেওয়ার যে সিদ্ধান্ত তারা নিয়েছিল তা আপাতত স্থগিত করা হয়েছে। কোনো আন্দোলনকারীকে হত্যা করা হবে না, তবে ইরান সরকার তাকে সরাসরি বিষয়টি জানিয়েছেন কিনা তা স্পষ্ট করেনি মার্কিন প্রেসিডেন্ট। প্রসঙ্গত, সরকার বিরোধী বিক্ষোভে অংশগ্রহণ এবং খামেনেইয়ের বিরুদ্ধে স্লোগান দেওয়ার পর অপরাধে গত 8ই জানুয়ারি 26 বছর বয়সী ইরফানকে গ্রেফতার করা হয়। তারপরেই তাকে মৃত্যুদণ্ড দেওয়ার কথাও ঘোষণা করে খামেনেইয়ের সরকার। বুধবার তা কার্যকর হওয়ার কথা ছিল, কিন্তু সেই দিন রাতে নরওয়ের একটি মানবাধিকার সংগঠন জানায় ইরান সরকার ইরফানের ফাঁসির সাজা স্থগিত করল। হাই নিউজ নেটওয়ার্ক।